আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পাঙ্গাস মাছ। আজকে আমরা পাঙ্গাস মাছটাকে নতুন একটা স্টাইলে রান্না করব। চলেন আমরা রান্না করি। ফার্স্টে কড়াইয়ের মধ্যে আমরা তেল ঢেলে নিচ্ছি। তেলটা একটু গরম হলে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিব মেথি। আপনারা এটা মুদির দোকানে পেয়ে যাবেন। মেথি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক মজা লাগে। আমরা তেলের মধ্যে মেথি দিয়ে দিচ্ছি। আমাদের মেথিগুলো হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমরা পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এক এক করে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমরা ভালো মতন মশলাটাকে কষাই নিব। আমাদের মশলাটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা মাছটা দিয়ে দিব। পানিটা ঝরায় ঝরায় মাছটা দিয়ে দিব। এখন ভালো মতন মাছটাকে কষাই নিব। আমাদের মাছটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা পানি দিয়ে দিব। আমাদের মাছ কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা পানিটাকে শুকাই নিব। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না গন্ধের জন্য, তারা কিন্তু এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগবে। মেথি দিয়ে, মেথির ফ্লেভারের জন্য পাঙ্গাস মাছের টেস্টটা অন্য লেভেলের হয়। তেলের উপরে চলে আসছে, আমরা এখন পাঙ্গাস মাছটাকে নামাই ফেলব। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাঙ্গাস মাছের তরকারি। আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। আপনারাও বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এই মজার মজার রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।